is the fairest of them all. Famed is thy beauty, majesty. অক্টোবর থেকে ডিসেম্বর এই 3 মাসে নেটফ্লিক্সের আয় হয়েছে $12.1 বিলিয়ন, যেখানে বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছিলেন $11.97 বিলিয়ন, অর্থাৎ প্রত্যাশার চেয়ে বেশি আয় করেছে স্ট্রিমিং জায়ান্টটি। You've been attacked. ডিসেম্বরে নেটফ্লিক্সের ভিউয়ারশিপ বেড়েছে 10%। মার্কিন গবেষণা সংস্থা এসি নেলসন জানিয়েছে এর পেছনে বড় ভূমিকা রেখেছে জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ স্ট্রেঞ্জার থিংস। শুধু এই সিরিজটি 15 বিলিয়ন মিনিট দেখেছে নেটফ্লিক্সের দর্শকরা, আর এ থেকে আয় হয়েছে কয়েক লাখ ডলার। Let me read it. No. এছাড়া বড়দিনের ন্যাশনাল ফুটবল লিগের 2টি ম্যাচ স্ট্রিম করেছে নেটফ্লিক্স। একই সময়ে মুক্তি পেয়েছে জনপ্রিয় মার্ডার মিস্ট্রি সিরিজ নাইফস আউটের 3য় চলচ্চিত্র। Normal police work. This is something even I. তবে বিনিয়োগকারীদের নজর এখন আরো বড় চুক্তির দিকে। বিখ্যাত ওয়ার্নার ব্রাদার্স এবং ডিসকভারি এর স্টুডিও কিনতে যাচ্ছে নেটফ্লিক্স, আর এজন্য ব্যয় করবে $82.7 বিলিয়ন। উদ্দেশ্য প্রধান প্রতিদ্বন্দ্বী প্যারামাউন্ট স্কাইডান্স থেকে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। নেটফ্লিক্সের অল ক্যাশ অফারে থাকছে চলচ্চিত্র, টিভি স্টুডিও, বিশাল কন্টেন্ট লাইব্রেরি এবং জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি গেম অফ থ্রোনস, হ্যারি পটার এবং ডিসি কমিকের সুপার হিরো চরিত্র ব্যাটম্যান ও সুপারম্যান। নেটফ্লিক্স জানিয়েছে সামনে দর্শকরা আরও বৈচিত্র্যময় ও উচ্চমানের সিনেমা সিরিজ উপভোগ করতে পারবেন। পাশাপাশি এইচবিও যুক্ত হয় দর্শকদের আরও বেশি ব্যক্তিগত ও সহজ সাবস্ক্রিপশন সুবিধা দেবে নেটফ্লিক্স। আর এই দর্শক চাহিদাকে বিভিন্নভাবে কাজে লাগাচ্ছে কোম্পানিটি। এর বিপরীতে $67.2 বিলিয়ন ব্রিজ লোন পেতে যাচ্ছে কোম্পানিটি, যার ফলে তাদের শেয়ার দর $27.75 দাঁড়িয়েছে। চতুর্থ প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 56 সেন্ট, যা বাজার প্রত্যাশার 55 সেন্টের চেয়েও বেশি। প্রবৃদ্ধির এই অগ্রযাত্রা 2026 সালে পুরোটা জুড়ে অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে নেটফ্লিক্স। সম্ভাব্য রাজস্ব ধরা হয়েছে $50.7 থেকে $51.7 বিলিয়ন। পাশাপাশি দ্বিগুণ হবে বিজ্ঞাপন আয়ও। স্ট্রিমিং দুনিয়ার প্রতিদ্বন্দ্বিতা যখন তুঙ্গে, তখন আয় বাড়ানো ও নতুন নতুন চুক্তির মধ্য দিয়ে নিজেদের অবস্থানকে দিনে দিনে আরও শক্ত করে তুলেছে নেটফ্লিক্স। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ শো।